রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিশিষ্ট সাহাবী হযরত আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, আন আবি মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله وفي رواية لا إله إلا الله والله أكبر تملأان أو قال تملأ ما بين السماء والأرض। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার মুমিন মুসলমান উম্মতেরা, তোমরা জেনে রাখো, আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতে গিয়ে একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে গিয়ে একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলার পবিত্রতা আদায় করতে গিয়ে একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা দিতে গিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ তাআলার বরত্বতা আদায় করতে গিয়ে একবার আল্লাহু আকবার বলে, রাসূল বলেন, ইমতালা মা বাইনাস সামাই ওয়াল আরদ। সামাউন শব্দের অর্থ হলো আসমান, আরদুন শব্দের অর্থ হলো জমিন। রাসূল বলেন, আসমান এবং জমিনের মধ্যে যেই পরিমাণ শূন্যস্থান রয়েছে, ফাঁকা জায়গা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে সেই পরিমাণ সওয়াব দান করে দেন। হাদিসের মর্ম বুঝে থাকলে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই বাক্যগুলো বললে আমাদের ক্ষতি না লাভ? কথা বলতে হবে। আমি আমার আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে আকুল আবেদন করব, আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন, বুঝবেন, মনে রাখবেন, জিজ্ঞাসা করলে যেন বলতে পারেন। পারবেন না ইনশাআল্লাহ? বলেন তো, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতে গিয়ে যদি আপনারা আলহামদুলিল্লাহ বলেন, তাতে আপনাদের ক্ষতি হবে না লাভ হবে? সামান্য লাভ না অসংখ্য লাভ? আমি আপনাদের সম্মুখে সূরাতুত তাওবা এর 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াত সূরাতুত তাওবা এর 18 নম্বর আয়াত। তাতে আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর ঘর মসজিদকে আবাদ করে তারা, আল্লাহর উপর ঈমান আনে যারা। আল্লাহর ঘর মসজিদ আবাদ করে তারা, আখিরাতের উপর ঈমান রাখে যারা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা আল্লাহ তাআলার উপর ঈমান রাখেন? কথা বলতে হবে। ঈমান রাখেন? আপনারা আখিরাতের উপর ঈমান রাখেন? তাহলে আল্লাহর ঘর মসজিদ আবাদ করে কারা? আল্লাহ তাআলাকে বিশ্বাস করে যারা। আল্লাহর ঘর মসজিদ আবাদ করে কারা? আখিরাতের উপর ঈমান রাখে যারা, আখিরাতকে বিশ্বাস করে যারা। তাহলে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি। রাসূল বলেন, মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো রাসূলের ঘর। আমার কথা বুঝে থাকলে বলুন, মসজিদ কার ঘর, মাদ্রাসা কার ঘর? এখন আমাদের বুঝে নেওয়ার দরকার, মসজিদ আল্লাহর ঘর কিভাবে হলো, মাদ্রাসা রাসূলের ঘর কিভাবে হলো? বুঝার দরকার আছে কিনা? আয়াতের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন, হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন,
মুফাসসিরিনে কেরাম তাফসিরের কিতাবে উল্লেখ করেছেন, মসজিদ আল্লাহর ঘর এই কথার মর্ম হইল মসজিদে আল্লাহর বিধান নামাজ, ফরজ নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করা হয়। এই দিক দিয়ে মসজিদ হলো আল্লাহর ঘর। কথা কি আমার বুঝেন? মাদ্রাসা রাসূলের ঘর এই কথার মর্ম হইল রাসূলের আনিত বিধিবিধান শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়, এই কারণে মাদ্রাসা হলো রাসূলের ঘর। এতক্ষণের আলোচনা বুঝে থাকলে বলুন, আল্লাহর ঘর মসজিদ, সেই মসজিদকে যদি আমরা নির্মাণ করতে পারি তাহলে আমাদের ক্ষতি না লাভ? মসজিদ নির্মাণ করে সেই মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করলে আমাদের ক্ষতি না লাভ? এই ব্যাপারে দলিল থাকার দরকার আছে কিনা? আপনারা আমাকে দেখতেছেন, আমিও আপনাকে দেখতেছি। আপনারা আমাকে দেখতে পাইতেছেন, আমিও আপনাদেরকে দেখতে পাই। এই ব্যাপারে দলিল হইল আপনাদেরও চক্ষু আছে, আমারও চক্ষু আছে। আপনাদের চক্ষু দিয়ে আপনারা দেখতে পান, আমার চক্ষু দিয়ে আমি দেখতে পাই। এই কারণে আপনারা আমাকে দেখতেছেন, আমি আপনাদেরকে দেখতে পাই। কথা কি বুঝতেছেন? তাহলে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করলে আমাদের ক্ষতি না লাভ? এই ব্যাপারে বুখারী শরীফের এক হাদিসে উল্লেখ আছে। আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا مما يبتغي به وجه الله بنى الله له بيتا في الجنة। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার মুমিন মুসলমান উম্মতেরা, তোমরা জেনে রাখো, যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে, এমন প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এক একটি বালাখানা নির্মাণ করবেন। হাদিসের মর্ম বুঝে থাকলে বলুন, এই দুনিয়াতে যদি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতে পারি, আখিরাতে আল্লাহ আমাদের জন্য কোথায় বালাখানা নির্মাণ করবেন? জান্নাতে। কোথায়? আপনারা যেই মসজিদ নির্মাণ করেছেন, এই মসজিদ হয়তো 7%, 6%, বেশি হইলে 8% হতে পারে, কিন্তু জান্নাতে আপনাদের জন্য আল্লাহ যে বালাখানা নির্মাণ করবেন, এটা কি 8% বিশিষ্ট বালাখানা হবে? এর পরিমাণ কি হবে? মুফাসসিরিনে কেরাম তাফসিরের কিতাবে উল্লেখ করেছেন, আল্লাহ মানুষদেরকে জান্নাতের মধ্যে যেই বালাখানা দান করবেন, সেই বালাখানার আয়তন হবে 500 বৎসরের পথ। তাহলে আমার কথা বুঝে থাকলে বলুন, এই দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করলে আমাদের ক্ষতি না লাভ? সবাই বলেন ক্ষতি না লাভ? এই মসজিদে আল্লাহর বিধান ফরজ নামাজ জামাতের সাথে আদায় করা হয়। বলেন তো, মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করলে বেশি সওয়াব না বাড়িতে একা একা আদায় করলে বেশি সওয়াব? মসজিদ হলো এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান। এই ব্যাপারে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের এক হাদিসে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার মুমিন মুসলমান উম্মতেরা, তোমরা জেনে রাখো, মসজিদ হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান এবং সর্বনিম্ন মানের স্থান হলো বাজার। মসজিদ সর্বশ্রেষ্ঠ
উত্তম স্থান হলো আল্লাহর ঘর মসজিদ। কেন উত্তম হলো? সেই মসজিদে আল্লাহর বিধান নামাজ জামাতের সাথে আদায় করা হয়। বাজার সর্বনিকৃষ্ট কেন? বাজারে গিয়ে যদি আপনি এমনি আড্ডা দেন, মানুষের গীবত করেন, শেকায়ত করেন, মানুষের দুশ্চর্চা করেন, তাহলে আপনার জন্য বাজারটা হবে সর্বনিকৃষ্ট। আর কোনো প্রয়োজনে যখন আপনি বাজারে যাবেন, তখন বাজার আপনার জন্য সর্বনিকৃষ্ট স্থান হবে না। আপনার প্রয়োজন যখন শেষ করবেন, তখন সেখানে অযথা সময় নষ্ট না করে আপনি বাড়িতে চলে আসবেন। কথা কি ক্লিয়ার বুঝতেছেন? তাহলে বলেন তো, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে কারা? আল্লাহকে বিশ্বাস করে যারা। কথা বলেন, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে কারা? আল্লাহর ঘর মসজিদ আবাদ করে কারা? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এখানে আপনারা এই মুবারক মাহফিলে যারা এসেছেন, আপনারা কি সবাই মুমিন মুসলমান? কথা বলতে হবে। আপনারা কি মুমিন মুসলমান? আপনারা মুমিন মুসলমান কিভাবে বুঝলেন? এই এখানেই বলেন, আজকে গরম না ঠান্ডা? ঠান্ডা কিভাবে বুঝলেন? শীত লাগে এই কারণে ঠান্ডা। গরম হইলে শরীরে গরম লাগে, শরীর থেকে ঘাম বের হয়, বোঝা যায় গরম, কিন্তু শরীর থেকে ঘাম বের হচ্ছে না, শরীরে গরম লাগে না। এই কারণে বোঝা গেল আজকে গরম নয়, আজকে ঠান্ডা। কিন্তু আপনারা যে মুমিন মুসলমান দাবি করতেছেন, কিভাবে বুঝলেন আপনারা মুমিন মুসলমান? বোঝার দরকার আছে কিনা? সবাই বলেন, বোঝার দরকার আছে কিনা? যে কোনো দেশের যে কোনো মানুষ যে কোনো সময়ে 6টা কথা বিশ্বাস করলে সে আল্লাহ তাআলার নিকট মুমিন মুসলমান হতে পারে। বলেন তো, কয়টা জিনিস বিশ্বাস করলে? 6টা। এই 6টা জিনিস কুরআন এবং হাদিসের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত হয়ে আছে। আপনারা যারা আলেম নন, যারা মাদ্রাসায় লেখাপড়া করেননি, এই 6টি কথা আপনারা খুঁজে বের করতে পারবেন না, পাবেন না। এই কারণে উম্মতের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এই 6টি কথাকে একটি কালেমার অন্তর্ভুক্ত করে দিয়েছেন। ওই কালেমার নামকরণ করেছেন ঈমানে মুফাসসাল করে। ঈমানে মুফাসসালের মধ্যে এই 6টি কথা একসঙ্গে পাওয়া যায়। এই 6টি কথা একসঙ্গে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক লম্বা হাদিস, যেই হাদিসকে মুহাদ্দিসিনে কেরামদের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়, সেই হাদিসে একসঙ্গে উল্লেখ আছে। কয়টি কথা? সবাই বলেন, কয়টি কথা? আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه فقال يا محمد أخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت
হযরত জিবরিল ফেরেশতা আমাদের রাসূলের নিকট অপরিচিত ব্যক্তির রূপ ধারণ করে এসে কয়েকটি প্রশ্ন করেছিলেন। তন্মধ্যে একটি প্রশ্ন হলো, মাল ঈমান, বলুন তো ঈমান কাকে বলে? বলুন তো ঈমান কাকে বলে? জিবরিল ফেরেশতার প্রশ্নের জবাবে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের মূল 6টি কথা বলে দিয়েছেন। কয়টি কথা? সবাই বলেন কয়টি কথা? 6টি কথা। এই 6টি কথার 1 নাম্বার হলো আমি আল্লাহ বিশ্বাস করলাম। কাকে? 2 নাম্বার আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে বিশ্বাস করলাম। 3 নাম্বার আসমানি কিতাবগুলো বিশ্বাস করলাম। 4 নাম্বার নবী রাসূলদেরকে বিশ্বাস করলাম। 5 নাম্বার তাকদীর তথা ভাগ্য তালিকা বিশ্বাস করলাম। 6 নাম্বার আখিরাত বিশ্বাস করলাম। বলেন তো ঈমানে মুফাসসলের মধ্যে কতটি কথা রয়েছে? 6টি। 1 নাম্বার আমি আল্লাহ বিশ্বাস করলাম। 2 নাম্বার আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে বিশ্বাস করলাম। 3 নাম্বার আসমানি কিতাবগুলো বিশ্বাস করলাম। 4 নাম্বার নবী রাসূলদেরকে বিশ্বাস করলাম। 5 নাম্বার তাকদীর তথা ভাগ্য তালিকা বিশ্বাস করলাম। 6 নাম্বার আখিরাত বিশ্বাস করলাম। এই 6টি কথাকে বিশ্বাস করলে যে কোনো দেশের যে কোনো মানুষ যে কোনো সময় এই 6টা কথাকে বিশ্বাস করলে সে আল্লাহ তাআলার নিকট মুমিন মুসলমান হিসাবে গণ্য হয়। কি হিসাবে গণ্য হয়? এখন আমার কথা বুঝে থাকলে বলুন, আপনারা মুমিন মুসলমান কিনা? কথা বলেন। মুমিন মুসলমান কিভাবে বুঝলেন? ঈমানে মুফাসসলের 6 কথা বিশ্বাস করেন। কথা বলতে হবে। আপনারা মুমিন মুসলমান কিভাবে বুঝলেন? ঈমানে মুফাসসলের 6 কথা বিশ্বাস করেন বলেই আপনারা মুমিন মুসলমান। এই 6 কথার যে কোনো একটি কথা অবিশ্বাস করলে আর মুমিন মুসলমান থাকে না, বেঈমান কাফের হয়ে যায়। আমি ছোটো ছোটো বাক্যে কথা বলবো, যেন কিছু কথা আপনারা সঙ্গে করে বাড়িতে নিয়ে যেতে পারেন। কি বলেন আপনারা? আরেকবার জিজ্ঞাসা করি, আপনারা মুমিন মুসলমান কিনা? আপনারা যে মুমিন মুসলমান কিভাবে বুঝলেন? ঈমানে মুফাসসলের 6 কথা বিশ্বাস করেন বলেই আপনারা মুমিন মুসলমান। ঠিক না বেঠিক? তাহলে এই 6টি কথার প্রথম কথা হলো আমি আল্লাহ বিশ্বাস করলাম। আপনারা কি আল্লাহকে বিশ্বাস করেন? আপনারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন দেখে না না দেখে? এখন কথা হলো, যে কোনো জিনিসের অস্তিত্ব থাকলে তাকে দেখা যায়। আমার গড়ির অস্তিত্ব আছে বলেই আমি দেখতে পাই, আপনারা দেখতে পান। আমার অস্তিত্ব আছে বলেই আপনারা আমাকে দেখতে পান। আপনাদের অস্তিত্ব আছে বলেই আমি আপনাদেরকে দেখতে পাই। তাহলে এর দ্বারা প্রমাণ সাব্যস্ত হলো অস্তিত্বশীল বস্তুকে দেখা যায়। অস্তিত্বশীল বস্তুকে, সবাই বলেন অস্তিত্বশীল বস্তুকে। তাহলে আল্লাহ তাআলার অস্তিত্ব আছে আমরা বিশ্বাস করি, কিন্তু আল্লাহ তাআলাকে দেখা যায় না কেন? প্রশ্ন কি বুঝতে পেরেছেন? এগুলো সাধারণত আলোচনা হয় না, বিষয়টা কঠিন, আলোচনা হয় না। কিন্তু আমি মনে করি এগুলো আলোচনা হওয়ার দরকার। না হলে আপনারা কিভাবে বুঝবেন যে আল্লাহ তাআলার অস্তিত্ব আছে, দেখা যায় না কেন? এই কারণে আমি প্রথমে বলেছি, আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন, বুঝবেন, মনে রাখবেন, জিজ্ঞাসা করলে যেন বলতে পারেন। কি বলেন আপনারা? তাহলে বলেন তো আল্লাহ তাআলার অস্তিত্ব আছে কিনা? আছে। সবাই বলেন অস্তিত্ব আছে কিনা? কিন্তু আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহ তাআলাকে আমরা দেখি না কেন? এই যে একটা প্রশ্ন, এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে
মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন, আল্লাহ তাআলার অস্তিত্ব আছে, তারপরে আমরা দেখি নাই কেন? আল্লাহ তাআলাকে দেখার মতো পাওয়ার আল্লাহ আমাদের চক্ষুতে দেন নাই। আল্লাহ তাআলাকে দেখার মতো পাওয়ার আল্লাহ আমাদের চক্ষুতে দেন নাই, এই কারণে আমরা আল্লাহ তাআলাকে দেখতে পাই না। দ্বিতীয় প্রশ্ন জাগে, আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলাকে দেখার মতো পাওয়ার দিলেই আমরা আল্লাহ তাআলাকে দেখতে পাইতাম, সেই পাওয়ার আল্লাহ আমাদেরকে দেন নাই কেন? কথা কি বুঝতেছেন? এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন, আল্লাহ যদি আমাদের চক্ষুতে আল্লাহ তাআলাকে দেখার মতো পাওয়ার দিতেন, তারপরে আমরা দেখতাম, সেই দেখে আল্লাহ তাআলাকে দেখে বিশ্বাস করলে সেই ঈমান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হইত না। এই কারণে আল্লাহ আমাদের চক্ষুতে আল্লাহ তাআলাকে দেখার মতো পাওয়ার আল্লাহ আমাদের চক্ষুতে দেন নাই। কিন্তু আপনারা যদি এই দুনিয়াতে আল্লাহ তাআলার বিধিবিধান পূর্ণাঙ্গভাবে পালন করতে পারেন, কিভাবে? পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে পালন করতে পারেন, আপনারা যখন জান্নাতে যাবেন তখন আল্লাহ তাআলাকে জান্নাতে গিয়ে চর্ম চক্ষু দিয়ে দেখতে পাবেন। এই মর্মে মুসলিম শরীফের এক হাদিসে উল্লেখ আছে, আন সুহাইবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إذا دخل أهل الجنة الجنة يقول الله تعالى هل تريدون شيئا أزيدكم فيقولون ألم تبيض وجوهنا ألم تدخلنا الجنة وتنجنا من النار قال فيرفع الحجاب فينظرون إلى وجه الله قال فما أوتوا شيئا أحب إليهم من النظر إلى ربهم ثم تلا هذه الآية للذين أحسنوا الحسنى وزيادة হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার মুমিন মুসলমান উম্মতেরা, তোমরা জেনে রাখো, হাসরের কঠিন বিচার শেষ হওয়ার পরে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাতীরা কোথায় যাবে? জান্নাতীরা জান্নাতে চলে যাবে। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, হে জান্নাতীরা, তোমাদেরকে আমি দয়া করে জান্নাত দান করেছি, এখন তোমরা অতিরিক্ত কি চাও আমি তোমাদেরকে দিয়ে দিব। তখন জান্নাতীরা বলবে, হে আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করেছেন, আপনি আমাদের চেহারাকে সুন্দর করেছেন এবং আল্লাহ দয়া করে আপনি জান্নাত দান করেছেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে অতিরিক্ত কিছু দিবেন, আমরা সেটি চাই না। এই যে বান্দা এবং আল্লাহর মাঝে কথাবার্তা হইতেছিল, আল্লাহ এবং বান্দার মাঝে পার্টিশন ছিল, পর্দা ছিল। কি ছিল? পর্দা। বান্দা আল্লাহ তাআলাকে দেখতে পায় নাই, কিন্তু আল্লাহ বান্দাকে দেখতে ছিলেন। দেখতে এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলবেন, হে বান্দা, তোমার সঙ্গে যে আমার কথাবার্তা হয়েছিল, তোমার মাঝে এবং আমার মাঝে পর্দা ছিল, পার্টিশন ছিল, আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া দিবেন। তখন জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখতে পাবে। তখন জান্নাতীরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, হে আল্লাহ, জান্নাতের সমস্ত নিয়ামত পাইয়া আমরা যতটুকু আনন্দ হয়েছি, আপনাকে দেখে এর চেয়ে ১০০০ গুণে বেশি আনন্দিত হয়েছি। হাদিসের মর্ম বুঝে থাকলে বলুন, এই দুনিয়াতে আল্লাহ তাআলাকে আপনারা নাও দেখলে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলাকে দেখতে পাবেন কিনা? সবাই বলেন, দেখতে পাবেন কিনা? তাহলে জান্নাতে গিয়ে আল্লাহ তাআলাকে দেখতে হইলে এই দুনিয়ার মধ্যে থাকতেই আল্লাহর বিধান পূর্ণাঙ্গভাবে পালন করতে হবে। কিভাবে? ১-২টা বিধান পালন করলেই হবে।
না সবগুলো? আপনারা যে সুন্দর করে প্যান্ডেল বানিয়েছেন, শুধু একটি বাঁশ যদি আপনারা ফুতে রাখতেন, একটি বাঁশ ফুতে রাখলেই কি আপনার প্যান্ডেল হয়ে যায়? প্যান্ডেল হতে যা কিছুর দরকার সব কিছুর সমন্বয়ে প্যান্ডেল গঠিত। ঠিক তেমনিভাবে এক দুইটি বিধান পালন করলে জান্নাতে যাওয়া যাবে না। মৃত্যুর পরে সরাসরি জান্নাতে যেতে হলে আল্লাহর বিধান পূর্ণাঙ্গভাবে পালন করতে হবে। বলেন তো, এক দুইটা বিধান পালন করলে জান্নাতে যাওয়া যায় না সমস্ত বিধান পালন করতে হয়? যারা দুনিয়াতে আল্লাহ তাআলার বিধান পূর্ণাঙ্গভাবে পালন করে, এক দুইটা পালন করে না পূর্ণাঙ্গভাবে, তারা মৃত্যুবরণ করার পরেই আল্লাহ তাদেরকে কুদরতিভাবে তাদের রূহকে জান্নাতের সাথে সম্পৃক্ত করে দেন। পক্ষান্তরে যারা আল্লাহর বিধান পূর্ণাঙ্গভাবে পালন করে না, ফজরের নামাজ পড়লে জোহরের নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়লে আসরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়লে এশার নামাজ পড়ে না, এলোমেলোভাবে আল্লাহর বিধান পালন করে, তাদের যদি ঈমান থাকে একদিন না একদিন জান্নাতে যাবে, তবে সরাসরি নয়, জাহান্নামের শাস্তি ভোগ করে জান্নাতে যাবে। আমি মৃত্যুর পরে আপনারা জাহান্নামের শাস্তি ভোগ করে জান্নাতে যেতে চান না সরাসরি জান্নাতে যেতে চান? সরাসরি জান্নাতে যেতে হলে এই দুনিয়ার মধ্যে থাকতেই আল্লাহর বিধান পূর্ণাঙ্গভাবে পালন করার দরকার আছে কিনা? যারা আল্লাহর বিধান পূর্ণাঙ্গভাবে পালন করে না, যদি তাদের ঈমান থাকে একদিন না একদিন জান্নাতে যাবে, তবে সরাসরি যাবে না জাহান্নামের শাস্তি ভোগ করে? এই ব্যাপারে মুসলিম শরীফের এক হাদিসে উল্লেখ আছে। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يدخل أهل الجنة الجنة وأهل النار النار ثم يقول الله تعالى أخرجوا من كان في قلبه مثقال حبة من خردل من إيمان فيخرجون منها قد استودوا فيلقون في نهر الحياة فينبتون كما تنبت الحبة في جانب السيل ألم تر أنها تخرج صفراء ملتوية হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের কঠিন ময়দানে, হাসরের কঠিন বিচার যখন শেষ হওয়ার পরে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে শত শত বৎসর, হাজার হাজার বৎসর জাহান্নামে জ্বলতেই থাকবে। শত শত বৎসর, শত শত বৎসর, হাজার হাজার বৎসর জাহান্নামে জ্বলার পরে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা, যারা জাহান্নামে জ্বলতে জ্বলতে তাদের শাস্তি শেষ হয়ে গেছে, তাদেরকে আজকে তোমরা জাহান্নাম থেকে বের করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী ফেরেশতারা যখন তাদেরকে জাহান্নাম থেকে বের করে দিবেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, শত শত বৎসর জাহান্নামে জ্বলার পরে, হাজার হাজার বৎসর জাহান্নামে জ্বলার পরে তাদের দেহ কি দুনিয়ার মধ্যে যেমন ছিল তেমনই থাকবে? জলে জলে পুড়তে পুড়তে, জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গিয়েছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তখন ফেরেশতারা বলবেন, হে আল্লাহ, ওই সমস্ত লোকরা জাহান্নামে জ্বলতে জ্বলতে তাদের দেহ কয়লার মতো হয়ে গেছে, এখন আমরা কি করতে পারি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা, তাদেরকে জাহান্নাম থেকে বের করে তোমরা নাহরুল হায়াত, একটা নদী আছে, নদীর নাম হইল নাহরুল হায়াত। নদীর নাম কি? সেই নাহরুল হায়াত নামক নদীতে তাদেরকে গোসল করানো হবে। তাদেরকে গোসল করানোর পরে রাসূল বলেন, প্রত্যেক লোক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর হয়ে যাবে।
তাদের দেহ আদম আলাইহিস সালামের মতো দেহ বিশিষ্ট হবে, পাশে হবে 10 হাত, লম্বায় হবে 60 হাত। পাশে কয় হাত? লম্বায়। ওই সমস্ত লোকরা যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে বলবেন, হে জান্নাতীরা, তোমরা কি কোনোদিন জাহান্নামে ছিলে? তখন তারা জান্নাতের নিয়ামত পাইয়া এত আনন্দ হবে, এত খুশি হবে, হাজার হাজার বছর যে জাহান্নামে ছিল জাহান্নামের কথা ভুলে যাবে। আমার কথা বুঝে থাকলে বলুন, সেই জান্নাতে যেতে হলে, জান্নাতের নিয়ামত যদি ভোগ করতে হয়, এই দুনিয়ার মধ্যে থাকতেই আল্লাহর বিধান পূর্ণাঙ্গভাবে পালন করার দরকার আছে কিনা? সবাই বলেন, পূর্ণাঙ্গভাবে দরকার আছে কিনা? আপনারা যারা বাড়িতে থাকেন, আর 3 মিনিট সময়, আপনারা যারা বাড়িতে থাকেন, আপনাদের পার্সোনাল রুম থাকে, কি বলেন আপনারা? আপনাদের পার্সোনাল রুম আছে কিনা? আছে। আপনাদের যে পার্সোনাল রুম আছে থাকে, এগুলো কি 20 হাত বাই 20 হাত হয়? 7 হাত বাই 7 হাত, বেশি হইলে 10 হাত বাই 10 হাত হয়ে থাকে। কিন্তু আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতে যাওয়ার পরে যে পার্সোনাল রুম দান করবেন, সেই পার্সোনাল রুমের আয়তন কতটুকু হবে, এই মর্মে বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে। عن أبي بكر بن عبد الله بن قيس الأشعري عن أبيه رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الخيمة درة مجوفة طولها في السماء 30 ميلا وفي رواية 60 ميلا في كل زاوية منها للمؤمن أهل لا يراهم الآخرون। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান পূর্ণাঙ্গভাবে পালন করেছিল, আল্লাহ যখন তাদেরকে জান্নাতে পার্সোনাল রুম দান করবেন, ওই পার্সোনাল রুমের আয়তন হবে 45 থেকে 90 কিলোমিটার। সেই 45 থেকে 90 কিলোমিটার বিশিষ্ট পার্সোনাল রুম যদি আপনারা জান্নাতে পেতে চান, এই দুনিয়ার মধ্যে থাকতেই আল্লাহর বিধান পূর্ণাঙ্গভাবে পালন করার দরকার আছে কিনা? আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার দরকার আছে কিনা? আল্লাহর ঘর মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করার দরকার আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে থাকতেই আল্লাহর বিধান পূর্ণাঙ্গভাবে পালন করে মৃত্যুর পরে সরাসরি জান্নাতে গিয়ে আল্লাহর দিদার নসিব করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।